বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি পাঁচমেশালি নদীর নোনা মাছ। তো এখানে আছে, দেখো পাঁচমেশালি বলতে এখানে আছে এই যে 2 পিস আছে পার্শে মাছ, আর এটা আছে কাজল গৌরি, এটা আছে ফ্যাঁসা, এটা আছে এই যে ভোলা মাছ। ভোলা মাছের মাথাটা কেটে ফেলে দিয়েছি, ভোলা মাছের মাথায় পাথর থাকে। এইগুলো যে আমি কী মাছ এগুলো চিনি না, তো এগুলো নাম বলতে পারলাম না। এটা এটা একটা মাছ আছে। তো যাই হোক, এখানে 5-6 রকম মাছ আছে। তো এটা আমি আজকে টমেটো দিয়ে, পেঁয়াজ রসুন ছাড়া টমেটো দিয়ে শুধু ঝাল করব, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, আর তো কড়াটা একটু গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব সর্ষের তেল। মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। তো এখানে দেখো, যেহেতু নোনা মাছ তাই লবণটা আমি পরিমাণ মতো দেব। দিয়ে দেব লবণ, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। দিয়ে লবণ হলুদটা মাছের সঙ্গে যে ভালো করে মেখে নেব। আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এলে কী হয়, মাছটা কম ফাটে। তেলের মধ্যে মাছটা খুব ফাটে। একটু লবণ আর হলুদ সর্ষের তেল দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। তো তেলটা দেখো আমার খুব গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। এই যে লবণ হলুদ মাখালো মাছগুলো দিয়ে দিয়েছি। এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো মাছটা এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখন এটা উল্টে দেব। এই দেখো, মাছগুলো আমি উল্টে দিলাম। তো মাছগুলো আমার এই দেখো এখন ভাজা হয়ে গেছে। তেল থেকে আমি মাছগুলো তুলে নেব। তো এই দেখো, মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে। গোটা জিরেটা একটু ভেজে নিয়ে ফোড়নে দিয়ে দেবো এই যে আদা বাটা। আদাটা একটু তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এই যে 2টো টমেটো, বড় সাইজের টমেটো কুচে রেখেছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে ওটাও তেলের সঙ্গে নেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। নোনা মাছ একটু লবণ থাকে নোনা মাছে, তাই লবণটা বুঝে ঠিকঠাক দিতে হবে। তো এই যে টমেটোটাও তেলের সঙ্গে ভালো করে আমি ভেজে নিয়েছি। গ্যাসটা আস্তে দিয়েছি। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে। আর দিয়ে দেব জিরের গুঁড়ো। দিয়ে এটা একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব। টমেটোর সঙ্গে মশলাটা কষিয়ে নিয়েছি, একটু একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তা ঝোলটা একটু ফুটতে দেব। তো ঝোলটা এখন ফুটে গেছে। আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে চুবিয়ে দেব। তো এই দেখো, মাছটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। তো মাছের ঝাল ঝোল এই যে আমার রেডি হয়ে গেছে। আর শুকনো করবো না, এরকম অল্প অল্প ঝোল থাকবে। এটা এখন আমি নামিয়ে নেব। তো পাঁচমেশালি নোনা মাছের ঝাল। তো এই দেখো, হয়ে গেছে আমার লাল লাল পাঁচমেশালি নোনা মাছের ঝাল। তো
কেমন হয়েছে আমার এই কম মশলায় রান্না রেসিপিটা আমাকে একবার জানিও। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।